হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কিছু আপডেট নিয়ে কথা বলবো। তো তার মধ্যে প্রথমে যেটার কথা বলবো সেটা হচ্ছে খাদান সিনেমাকে কেন্দ্র করে বনি সেনগুপ্ত খাদান সিনেমাতে অভিনয় করছেন না, কারণ বনি সেনগুপ্ত লিডিং মোস্ট হিরো, তাকে নেগেটিভ ক্যারেক্টার দেওয়া হচ্ছে খাদান সিনেমাতে, এবং সেই জন্য উনি এই খাদান সিনেমাতে নেগেটিভ ক্যারেক্টার করবেন না। তো সেই জন্য উনি রিফিউজ করেছেন। তো অবশ্যই সেটা ওনার ব্যাপার, উনি করবেন কি করবেন না, কারণ উনি একজন বড় অভিনেতা, সুপারস্টার, যিনি বরবাদ বা পারবো না আমি ছাড়তে তোকে এরকম ধরনের সিনেমা আমাদেরকে উপহার দিয়েছেন। তাছাড়াও এবছর তারা অনেকগুলো সিনেমা রিলিজ করছে। তো এখন ওনার ব্যাপার, উনি কী করবেন না করবেন। তবে আমার মনে হয় যে বলিউড বা সাউথের কথাও যদি বলি, অনেক হিরোরাই কিন্তু এখনকার সময় ভিলেনের ক্যারেক্টার রোল প্লে করছে। তো তারা খুব ভালোভাবে সফল হয়েছে, এবং এই খাদান সিনেমার ক্ষেত্রেও অনেক বড় বড় ভিলেনরা রয়েছেন যারা এর আগে প্রচুর সুপারহিট সিনেমাতে কিন্তু ভিলেনের ক্যারেক্টার প্লে করছে। তো তাদের সাথে থাকলে আমার মনে হয় ভালো হতো, এবং সেটা ওনার বনির পার্সোনাল ব্যাপার, উনি কী করবেন না করবেন। তবে খাদান সিনেমাটা কিন্তু একজন ভালো অভিনেতাকে হারালো, এবং ক্ষতিটা কার হবে, খাদান সিনেমার না বনি সেনগুপ্তের, এখন সেটা তার সময়ই বলবে। তো দেখা যাক কি আরও কী আপডেট আসতে থাকে এই সিনেমাটাকে কেন্দ্র করে, তোমাদের দিতে থাকবো। তো পরবর্তী আপডেট হচ্ছে মিঠুন চক্রবর্তী এবং রাজ চক্রবর্তীকে কেন্দ্র করে। তো আগে শোনা গেছিল যে মিঠুন চক্রবর্তীকে নিয়ে রাজ চক্রবর্তী একটি অ্যাকশন ধর্মীয় ছবি করবেন। তবে আমরা ভেবেছিলাম হয়তো ফাটাকে স্টোরি একটা সিকুয়েল আসবে। তবে এখন শোনা যাচ্ছে যে রাজ চক্রবর্তী মিঠুন চক্রবর্তীকে নিয়ে একটা সিনেমা তৈরি করছেন, তবে এইটাতে ফাটাকে স্টোরির সাথে কোনো যোগাযোগ নেই। তো জানা যাচ্ছে রাজ চক্রবর্তী একটি ফ্যামিলি ড্রামা বানাতে চলেছেন, যেখানে বাবার চরিত্রে মিঠুন ও ছেলের চরিত্রে ঋত্বিক থাকতে চলেছেন। তো এই খবরটা পেয়ে খুবই বাজে ব্যাপার একটা হলো, যে আশাহত হলাম যে মিঠুন চক্রবর্তীর বাবারও ফাটাকে স্টোর দেখতে পাবো। তো সেই জায়গা থেকে খুবই এক্সাইটেড ছিলাম। তবে দেখা যাক আরও কী আপডেট আসে। তো পরবর্তী আপডেট হচ্ছে সৃজিত মুখার্জির ছবি অতি উত্তমকে কেন্দ্র করে। তো অতি উত্তম সিনেমার রিলিজ ডেট কিন্তু জানানো হয়ে গেছে। তো সেটা রিলিজ ডেট হচ্ছে 22শে মার্চ, এবং সিনেমাটা কিন্তু এর আগে যে টিজার মতন একটা এসেছিল, তো সেটা গল্প লেভেলে কিন্তু ভালো লাগছিল, কিন্তু এর যে ভিএফএক্সের কাজগুলো সেটা কিন্তু বোঝা যাচ্ছিলো যেটা ভিএফএক্স করা, কারণ উত্তম কুমারের ওনার যে পোর্শনগুলো আছে সেগুলো মনে হচ্ছিলো হয়তো ভিডিওটাকেই তুলে দেওয়া হয়েছে এরকম একটা। এবং এখন সিনেমাটার রিলিজের সময় এটা কতটা ভালোভাবে করা হয়েছে সেটাই এখন দেখার বিষয়। তো এরকম তো এখন এআই চলছে, এরকম একটু ভালো উন্নত ধরনের ভিডিওটা করলে আমার মনে হয় ভালো হতো। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটি বাংলা বেল আইকনে ক্লিক করতে বলবো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।